গরম ভাতে এরকম শুকনো শুকনো ঝাল ঝাল চচ্চড়ি কে না ভালোবাসে। যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই রান্নাটা দেখুন। আমি চিতল মাছের ধোকা এর আগে রান্না করেছি। তা চিতল মাছের গাদার পোর্শনে মাছটা কুড়িয়ে নিয়ে সেই ধোকা বা মুঠা রান্না করতে হয়, কিন্তু সেই কাটা বা ছাল সেটাকে না ফেলে দিয়ে টুকরো টুকরো করে কিভাবে রান্না করলাম দেখুন। আমি রুবি, রিজিতা রান্নাবাড়ি থেকে সকলকে স্বাগত। আমি আজকে বানিয়ে দেখাবো চিতল মাছের এই স্কিন আর কাটা দিয়ে চচ্চড়ি। এই কাটাটা আমি কিভাবে বের করেছি চিতল মাছের থেকে সেটা দেখে দিন। আমি এবার এই স্কিনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তা আমার পুরো মাছের যে স্কিন আর কাটা সেগুলো এরকম টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দিলাম 1/4 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। এই মাছের চচ্চড়ি বানাতে আমাকে কিছু সবজি ইউজ করতে হবে। কি কি সবজি ইউজ করলাম দেখে নিন। এখানে আছে 2টো আলু, একটা মিডিয়াম সাইজ বেগুন, 4টে পটল, 2টো ঝিঙে, 2টো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর একটা টমেটো। সবকিছু খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে পিস করে নেব। সবকিছু ভালো করে ধোয়া হয়ে গেছে, সমস্ত সবজি কাটা এবং ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি একটা ড্রাই মশলা বানিয়ে নেব বলে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। গ্যাস ওভেন অন করে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন, হাফ টিস্পুন সাদা সর্ষে, এখানে কালো সর্ষে দিলেও হবে। সবকিছু ড্রাই রোস্ট করে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা হ্যান্ড গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে পিষে নিচ্ছি। আমার মশলা পেষা হয়ে গেছে দেখুন। রসুন থাকার জন্য কিন্তু মশলাটা একটু ভেজা ভেজা লাগছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এই মশলাটা ব্যবহারে চচ্চড়ির স্বাদ অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায়। এবারে আমি রান্নাটা শুরু করছি। আমি সর্ষের তেলে রান্নাটা শুরু করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তাই দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমে আমি এই নুন হলুদ মেখে রাখা কাটা ভেজে নেব। কাটা আর ছাল ভাজা হয়ে গেছে। প্রথমেই বেগুনগুলো ভেজে নেব। সামান্য
লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এবারে এই তেলের মধ্যে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। দিলাম 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে। প্রথমে আমি আলু অ্যাড করে দেব। আলুটা সামান্য লাল হওয়ার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে আমি বাদবাকি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আছে পটল আর ঝিঙে। আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য আমি হাফ টিস্পুনেরও কম চিনি অ্যাড করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিনি নাও অ্যাড করতে পারেন। সবকিছু আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো কুচি। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। চচ্চড়িতে আমি কোনো জল অ্যাড করব না, এই যে স্টিম, এতেই কিন্তু তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিলাম। যেটুকু জল বেরিয়েছে এটাকে পুরো শুকিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেব রোস্টেড মশলা, যেটা এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং আমার এই চচ্চড়িও প্রায় শেষের দিকে। চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছের যে স্কিন আর কাটা সেগুলো। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুনটা সবার শেষে দেবেন, কারণ তা না হলে বেগুনটা গলে গিয়ে চচ্চড়িটা ঘেটে যাবে। আমার মাছের কাটা চচ্চড়ি রেডি। সবার শেষে আমি ধনেপাতার কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। অসাম! তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এরকম প্রসেসে কাটা চচ্চড়ি ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রবি। Thanks for watching.